মায়ের বয়স ২৬, মেয়ের বয়স ২০, ছেলের বয়স ১৮। তফাৎটা কি দাঁড়ালো? অর্থাৎ ২৬ বছরের মায়ের যখন মেয়ে থাকে ২০ বছর বয়সে, তখন মেয়ের সঙ্গে মায়ের বয়সের তফাৎ হয় ৬ বছর। আবার ছেলের বয়স হচ্ছে ১৮, তাহলে ছেলের সঙ্গে বয়সের তফাৎ হয় কত? ৮-এর। অর্থাৎ ৮ বছর এবং ৬ বছর। আমি বলছি ৮ বছর এবং ৬ বছর। ৬ বছর বয়সে মেয়ে হয়েছিল, ৮ বছর বয়সে ছেলে হয়েছিল। এটাই ধরে নিতে হবে। ক্যালকুলেশন সম্ভব? অসম্ভব। কি করে হলো তাহলে? হ্যাঁ, সেই কাহিনী নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম। আপনারা জানেন এ রাজ্যে যে মৃত ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটেড ভোটার, ডুপ্লিকেট ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কমিটেড ভোটার। এ রাজ্য থেকে বহুদিন আগে পাট চুকিয়ে চলে যাওয়া ভোটাররা, যে তাদের ভোটার লিস্টে নাম থেকে যাওয়াটা, তারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ডেডিকেটেড, কমিটেড, অ্যাবসলিউট ভোটার। অর্থাৎ সেই ভোটগুলো পড়ে এবং বছরের পর বছর তিনি জেতেন, এবং সেই জেতার সুবাদে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হচ্ছে জাতির শত্রু। আমি আজকে এই বিষয়টি নিয়ে প্রতিবেদনে এলাম কেন জানেন? বিজেপির একজন কাউন্সিলর দেবদাস মণ্ডল প্রকাশ্যে অভিযোগ জানিয়েছেন এবং মিডিয়াতে, সংবাদ মাধ্যমে রিপোর্টটা বেরিয়েছে, আমি সেখান থেকেই কোট করছি, যে মার মেয়ে যখন হয় তখন মার বয়স ৮ এবং ছেলের যখন ৬ বছর, এবং মেয়ে যখন হয়, মানে ছেলে যখন হয়, তখন তার মার বয়স হচ্ছে ৮ বছর। এটা কি আদৌ সম্ভব? কারণ এ রাজ্যে তো এমন নেত্রী আমরা পেয়েছি, ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট উপাধি পেয়েছিলেন, এবং পরবর্তীকালে দেখা গেল ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় এই পৃথিবীর মানচিত্রে কোনো বিশ্ববিদ্যালয় নেই। কিন্তু আমাদের শুনতে হয়, কিছু করার নেই। অনেক রাজনীতিবিদের ভুয়ো ডিগ্রি, ডিপ্লোমা থাকে। MBA করে এসছেন দিল্লি থেকে, সুপ্রিম কোর্ট সেই ইনস্টিটিউটটাকেই বেআইন হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছেন। তিনি ডিক্লেয়ার্ড যে আমি MBA পাশ করেছি অমুক জায়গা থেকে। এই অভিজ্ঞতা তো আমরা প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে শুনছি। ভুয়ো IPS অফিসার, ভুয়ো IS অফিসার, ভুয়ো WBCS অফিসার, ভুয়ো ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসার, ভুয়ো ডাক্তার, ভুয়ো ইঞ্জিনিয়ার, ভুয়ো লেখক, ভুয়ো সাংবাদিক। আমরা তো সব কিছুর সঙ্গেই মোটামুটি পরিচিত সারা পৃথিবীতে, এই পশ্চিমবঙ্গে বিশেষ করে। ফলত আমাদের আর নতুন করে কিছু ভাবায় না, অবাক করে না। কিন্তু প্রশ্নটা হলো যে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মতো নিবিড় পর্যবেক্ষণ জাতীয় নির্বাচন কমিশন নেয়, তখন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা দরকার, কথা বলা দরকার। আমি এমন একটি অভিজ্ঞতার কথা আমার স্মরণে আছে। আমি আমার ব্যক্তিগত জানা একটি ঘটনা আছে, আমি সেটা বলবো। সেটা হচ্ছে একজন মার সন্তানরা ছিল, সেই মার হঠাৎ একটি নির্দিষ্ট সরকারি অফিসে তিনি চাকরি করবেন বলে রাজনৈতিকভাবে তার একটা সুযোগ আসে। তখন তিনি করেন কি, দেখেন যে তার বয়স তো পেরিয়ে যাচ্ছে। বয়স যদি পেরিয়ে যায় তাহলে তিনি কি করে, তার তো বেশি দিন আর চাকরি করা হবে না। তিনি করলেন কি, এবার ভুয়ো ডকুমেন্ট জোগাড় করে কাগজপত্র জমা দিয়ে ভোটার লিস্টে যারা এইসব কাজকর্ম করেন তারা তো শাসক দলেরই ছত্রছায়া থাকেন, ফলত কাগজপত্র দিয়ে তিনি আচমকা বয়সটা নামিয়ে নিলেন। আমি নজর করে দেখেছিলাম মার সঙ্গে ছেলের বয়সের তফাৎ ওই 10, 12, 14 বছরের তফাৎ। অর্থাৎ মানে খুব বেশি তফাৎ নয়, হয়তো এক ছেলে মার থেকে বড়ই হয়ে গেছে হিসেব মতো। কিন্তু সেটা নজরে এসেছিল। কীভাবে হলো, কী করে হলো আমরা জানতেও পারলাম না, কখনোই জানতে পারবো না। কিন্তু তিনি নিশ্চিতভাবে সার্টিফিকেট সংগ্রহ করেছেন। যে পাড়ায় তিনি বড় হয়েছেন সেই পাড়াতেই তিনি তার বিয়ে। এবার সেইখানেই স্থানীয় একটি স্কুলে তিনি পড়াশোনা করতেন, সেই স্কুলেও তার বার্থ সার্টিফিকেট নিশ্চিতভাবে আছে। তাহলে প্রশ্নটা হলো কী করে তিনি বয়সটা কমালেন? এখানেই রয়েছে ভুয়ো জাল সার্টিফিকেট, জালিয়াতি সার্টিফিকেট, বিভিন্ন ধরনের অঙ্ক এই পশ্চিমবঙ্গ জুড়ে, এই সারা পশ্চিমবঙ্গ। বহু রোহিঙ্গা ভোটারকে এইভাবেই ভোটার করা হয়, বহু বাংলাদেশি ভোটারকে এইভাবেই ভোটার করা হয়। ঠিক একইভাবে এই দেবদাস মণ্ডল যে অভিযোগটা জানিয়েছেন, আমি অভিযোগ বলেই বলবো, এবং সংবাদ মাধ্যমে যেটা বেরিয়েছে, পরিবারের কর্তার বয়স হচ্ছে 45, পরিবারের কর্ত্রীর নাম বয়স হচ্ছে 26, এবং পরিবারের মেয়ের বয়স হচ্ছে 20, এবং পরিবারের ছেলের বয়স হচ্ছে 18। তো এবার স্বাভাবিকভাবে যিনি অভিযোগ জানিয়েছেন তিনি বলছেন এরা সবাই বাংলাদেশি ভোটার, এখানে এসে নামটা ঢুকেছেন। কিন্তু যে ভদ্রমহিলা, যে মহিলার সঙ্গে মেয়ের বয়সের তফাৎ 6 বছর, যে ভদ্রমহিলার সঙ্গে ছেলের বয়সের তফাৎ 8 বছর, সেই ভদ্রমহিলা বলেছেন আবার যে না আসলে না, আমার বাবাকে আমার স্বামী বাংলাদেশি, স্বীকার করেছেন আমার স্বামী বাংলাদেশি,
আমার বাবাকে তিনি বাবা সাজিয়েছিলেন, অর্থাৎ এখানে এসে যাচ্ছে ভুয়ো বাবার গল্প। তিনি স্বীকার করছেন যে তাঁর বাবা, আমার স্বামীর বাবা আসলে আলাদা, কিন্তু আমার বাবাকেই তিনি বাবা সাজিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলেছেন। তো সাংবাদিকরা স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি 8 বছর বয়সে মা হয়েছিলেন, 6 বছর বয়সে মা হয়েছেন, 6 বছর বয়সে কন্যার জন্ম দিয়েছেন, 8 বছর বয়সে ছেলের জন্ম দিয়েছেন, এটা কীরকম কথা? তখন তিনি বলেছেন যে কিভাবে হয়েছে আমি তো জানি না পুরো ব্যাপারটা। নিজে স্বীকার করেছেন, আমার স্বামী বাংলাদেশি, বিয়ের পর স্বামী আমার বাবাকে বাবা সাজায়। মানে এই খবরটা দেবদাস মণ্ডল দেওয়ার ফলে যেটা হলো, আলটিমেটলি হাটে হাঁড়ি ভাঙতে গিয়ে দেখা গেল ভুয়ো বাবার উৎপত্তি। এতদিন ভুয়ো আইএস, ভুয়ো আইপিএস, ভুয়ো পুলিশ অফিসার, বিভিন্নভাবে ভুয়ো গোয়েন্দা, ভুয়ো ডাক্তার, ভুয়ো ইঞ্জিনিয়ার, ভুয়ো স্কুল শিক্ষক, আমরা সব কিছুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পরিচিত করিয়ে দিয়েছেন। কিন্তু এইটা যখন শুনলাম যে ভুয়ো বাবা, তখন আমি বললাম আর কি বাকি রইল হিসেবের মধ্যে? একটু ভালো করে ভেবে দেখুন তো, আর কি বাকি রইল? এরাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোটেনশিয়াল ভোটার, এরাই তো তৃণমূলের ভোটার। আমাকে জালিয়াতি করে তুমি নাম তুলে দিয়েছো, কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে ভোটটা দিয়ে আসবো, আর কৃতজ্ঞতা স্বরূপ তুমি আমাকে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে, কৃতজ্ঞতা স্বরূপ আমাকে চুরি করার সুযোগ দেবে, কৃতজ্ঞতা স্বরূপ বিভিন্ন জায়গায় অবৈধভাবে আমাকে চাকরিতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, কৃতজ্ঞতার স্বরূপ কোনো একটা জায়গায় জমি দখল করার জায়গা দেবে। আলটিমেটলি কৃতজ্ঞতার বন্ধনীতে ভুয়ো বাবা তৈরি হয়ে গেল, ভুয়ো ভোটার তৈরি হয়ে গেল, মার বয়স নেমে গেল। মা নিশ্চিতভাবে 8 বছর বয়সে ছেলের জন্ম দেয়নি, 6 বছর বয়সেও মেয়ের জন্ম দেয়নি। কিন্তু অভিযোগ যদি সত্যি হয় দেবদাস মণ্ডলের, আলটিমেটলি যেটা দাঁড়ালো, আমি নামগুলো ইচ্ছাকৃতভাবেই বললাম না, মানে তাদের বিড়ম্বিত করা আমার লক্ষ্য নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে এরা যে প্রশাসন কীরকম চলছে, এই যে ইআরও বা যে ভিডিওর অধীনে এই নামগুলো উঠেছে, তাদের তো শাস্তি হওয়া দরকার, হবে কি না? তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তাদের বাঁচানোর জন্য, তাদের প্রোটেকশনের জন্য। অর্থাৎ 6 বছর বয়সে মা, 8 বছর বয়সে বাবা, বয়সের ওলট পালট করে, মানে বাবা মা বলবো না, 6 বছর বয়সে মেয়ের জন্ম দিয়েছেন, 8 বছর বয়সে ছেলের জন্ম দিয়েছেন, সেটা ভোটার লিস্টে এনলিস্টেড রয়েছে, হিসেব মতো তাই দাঁড়াচ্ছে। অভিযোগ যদিও তারা সবাই বাংলাদেশি, কিন্তু বউ বলছেন না আমার স্বামী বাংলাদেশি, কিন্তু আমার বাবাকে আমার স্বামী ধার নিয়েছিলেন। দেখুন, শ্বশুরমশাইকে বাবা অনেকেই বলে, কিন্তু প্রশ্নটা হচ্ছে বাবাকে বাবা, মানে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলা, এত পেনাল্টি হওয়া উচিত। শুধু তার জেলে যাওয়া উচিত না, যে ইলেকশন ইআরওরা ইনভলভ তাদের প্রত্যেকের জেল হওয়া উচিত। এখন কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেটাই শুরু করেছেন। ফলত আলটিমেটলি ঘাবড়ে গেছে তৃণমূল, কিন্তু ঘাবড়ালে তো হবে না। 8 বছর বয়সে ছেলের জন্ম দেওয়া, 6 বছর বয়সে মেয়ের জন্ম দেওয়া, চারটিখানি কথা। আজকের রাজ্যে ওই ভুয়ো ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের জগতে এটাও হয়তো সম্ভব কিনা জানি না, প্রশ্নটা থাকলো।